কিরে রিদি, তোর অফিসের লোকের দেখে অনেক তাড়া। রিদি বলল, না আজ প্রথম দিন অফিসে জয়েন করলো তো তাই একটু তাড়া। তখনই আসিফ বলে উঠে, আসিফ বলে, আচ্ছা আপনার যদি বেশি তাড়া থাকে তবে আপনি যেতে পারেন। আমি বললাম, তবে আমি গেলাম। রিদি বলল, সে কি, আপনি তো কিছুই খেলেন না। আমি বললাম, সমস্যা নেই। তারপরে এই কথা বলে আমি চলে আসলাম সেখান থেকে। তারপর ভাবছি রিদি যদি আমার সম্পর্কে সবকিছু জেনে যায়, লিজা তা বলে দিতে পারে। যদিও তারা আমাকে চিনতে পারেনি। লিজা আমার চেয়ে মাত্র 3 বছরের ছোট। আমরা সেই সুবাদে আমরা ছোটবেলায় একটু খেলাধুলা করতাম। আর শফিক চাচাও তো আমাকে অনেক ভালোবাসতো। কিন্তু শফিক চাচা যে লিজার সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল তা তো জানতাম না। তাহলে কি আমি শুধু শফিক চাচার কাছে আদরেরই ছিলাম না, বরং তার মেয়ের জামাই করতে চেয়েছিল। আর সেই শফিক চাচা আমাকে কত খারাপ ভাবেই না চিনে। এসব ভাবতে ভাবতে অফিসে পৌঁছে গেলাম। তারপর অফিসে ঢুকেই একজন আমাকে বলে উঠে, কি ভাই আপনি জিনিসটা কি বলুন তো। আমি বললাম, কেন, আমি আবার কি করলাম? কি করেন নাই বলুন? যে রিদি ম্যাডামের সাথে আমরা কথা বলতেও ভয় পাই, আর সে আপনাকে নিজে ডেকে খাওয়াতে নিয়ে গেল। আমি বললাম, কেন, এতে কি হয়েছে? কি হয়নি বলুন? ম্যাডাম হচ্ছে এই অফিসের সবার ক্রাশ, শুধু কি আমাদেরই, এই অফিসের বসের ছেলে পর্যন্ত তার পিছনে ঘোরে। আমি বললাম, ভাই আমি এসব কিছু বুঝি না, আমি এখানে কাজ করতে এসেছি, আর আমার কারো পিছনে ঘোরার দরকার নেই। তাহলে তো আপনার তো আরো ভালো, ম্যাডাম আপনার উপর তাহলে ক্রাশ খাইছে। আমি বললাম, ভাই আপনি যান তো এখান থেকে প্লিজ, আমার কিছু ভালো লাগছে না। তারপর সে চলে গেল। আর আমি ভাবছি অন্য কথা, আমার বাবা মা কেমন আছে, আমার আজ যেন কিছুই ভালো লাগছে না। তারপর অফিসের কাজ করছি, রিদি এখন আসেনি। হঠাৎ করে আমার চোখ পড়ে ক্যালেন্ডারের উপর, এ কি, আজ তো 27 অক্টোবর, আজ তো আমার জন্মদিন। তাহলে কি থেকে আমার 9তম জন্মদিনের আগে কি আমি জেলেই কাটিয়েছি? হায়রে, আমার জীবন দেখতে দেখতে 8 বছর গেল, কত কিছুই না জীবন থেকে হারিয়ে ফেলছি, আর কখনো এই সময় ফিরে পাবো না। তারপর রিদি আসলো অফিসে, আর এসে আমাকে রাগী গলায় বলল, আপনি আমার মুখের উপর কোন সাহসে কথা বলেন, চলে আসলেন? আমি বললাম, আসলে ম্যাডাম। রিদি চুপ, একবারে চুপ। আমি আপনাকে আমার সাথে করে নিয়ে গেছি বলে কি আপনার এত দাম বেড়ে গেছে? আমি বললাম, না ম্যাডাম, সেখানে ভালো লাগছিল না। রিদি বলল, সেটা তো আমাকে বলে সেখান থেকে চলে আসতে পারতেন। আমি বললাম, সরি ম্যাডাম, আর হবে না। রিদি বলল, কিছু কি খেয়েছেন? কিছু খাইনি, তবু বললাম, জি খেয়েছি। রিদি বলল, আচ্ছা তাহলে কাজ করেন, আর কোনো সমস্যা হলে বললেন। তারপর আমিও কাজ করছি, যদি অনেক কাজ কঠিন, করতে পারছি না, তবু আমায় পারতেই হবে। তারপর কাজ শেষ করতে করতে এক সময় দেখি রাত 9টা বেজে গেছে। তারপর আমি তাড়াহুড়ো করে সবকিছু গুছিয়ে অফিস থেকে যেই না বের হব, তখন রিদি আমাকে বলে উঠে, আপনি এখন অফিস থেকে যাননি? আমি বললাম, না ম্যাম, আসলে সব কাজ করতে করতে একটু বেশি সময় লেগে গেছে। রিদি বলল, তা ভালো, এখন তো দেখি অফিসে কেউ নেই, সবাই চলে গেছে। জি ম্যাম, আপনি তো জাননি। রিদি বলল, আমার একটু কাজ ছিল। তা আপনি কি এখন বাড়িতে যাবেন? আমি বললাম, রিদি বলল, তা বাড়িতে গিয়ে কি করবেন? আমি বললাম, কি কি আর করব, ঘুমাবো। রিদি বলল, আচ্ছা চলুন, আমি আপনাকে গাড়ি দিয়ে এগিয়ে দেই। আমি বললাম, আপনি কেন আমাকে এগিয়ে দিবেন? রিদি বলল, কেন, আমার সাথে যেতে আপনার কি কোনো সমস্যা? আমি বললাম, তা না, আমি একাই যেতে চাচ্ছি। রিদি বলল, আমি না হয় আজকে আপনাকে এগিয়ে দিলাম। তারপর আমি আর কিছু না বলে তার সাথে গাড়িতে গিয়ে বসলাম। তারপর সে গাড়ি চালাচ্ছে, তখন সে আমাকে বলে উঠলো, আপনার বাড়িতে কে কে আছে? আমি বললাম, কেউ নেই, আমি একা। রিদি বলল, তাহলে আপনার এত তাড়া কেন বাড়িতে যাওয়ার? আমি বললাম, আমার আসলে বাড়িতে তাড়াতাড়ি যেতে হয়। রিদি বলল, আজ না হয় আমার সাথে এক জায়গায় চলেন। আমি বললাম, কোথায় যাব? রিদি বলল, এমন কেন করছেন, দেখলেই বুঝতে পারবেন। আমি বললাম, না ম্যাম, আমাকে তাহলে এখানে নামিয়ে দেন, আমি এখন কোথাও যেতে পারবো না। রিদি বলল, আগে চলেন না। তারপর আমি আর কিছু না বলে তার সাথে যেতে থাকি। জানি না সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। 10 মিনিট পর রিদি গাড়ি থামায় আর আমাকে নামতে বলে, কিন্তু রিদি আমায় এমন জায়গায় নামায় যে তা দেখার পর আমার চোখ কপালে উঠে গেল। রিদি আমাকে একটা নাইট ক্লাবের সামনে নিয়ে আসলো, যেখানে কিনা ছেলে মেয়েরা অনেক খারাপ পোশাক পরে মদ খেয়ে মাতাল হয়ে নাচ গান করছে। আরো কত রকমের খারাপ কাজ নাই করছে, না বললেই ভালো। আমি তা দেখে অবাক হয়ে বললাম, ম্যাম আপনি আমাকে এটা কোথায় নিয়ে আসলেন? দিদি বলল, কেন, দেখতে পারছেন না কোথায়? আমি বললাম, ম্যাম এসব খারাপ জায়গায় আমি এসবে যাই না, আমি ফেরত গেলাম। রিদি বলল, প্লিজ একটু থাকুন না, আমার অনেক বান্ধবীরা এখানে এসেছে তাদের বয়ফ্রেন্ডের সাথে, তাদের সাথে একটু মজা করে চলে যাবে, আপনি থাকিয়েন সাথে। আমি যেই না ফেরত যাব ঠিক তখনই রিদি আমার হাতটা ধরলো আর আমাকে বলে উঠে, এমন কেন করছো? আরে বেশি সময় থাকবো না, প্লিজ আসো। আমি বললাম, এ কি, আপনি আমার হাত ধরছেন কেন? আর আপনি আমাকে তুমি করেই বা বলছেন কেন? দিদি বলল, কেন, বললে সমস্যা কি? তুমি না হলে বলো আমাকে তুমি করে। আমি বললাম, ম্যাডাম আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? এসব কি বলছেন? দিদি বলল, আমি পাগল হইনি, তুমি এখন আমার সাথে